আগুন থেকে বাঁচাইতা। হাজিরিন, আল্লাহর বান্দারা যখন তিনটা সওয়াল করাইব, মুমিন বান্দায় কইবা, সওয়ালের জবাব দিবা, তখন ফেরেশতা হলে কইবা আমরা আগেও জানতাম আপনি তা পারবা। জোরে জোরে কইল সুবহানাল্লাহ। সেটা কইবা আমরা আগেও জানতাম আপনি তা পারবা। ও আপনি পারছেন, সুবহানাল্লাহিল আযীম। এর লাগি আল্লাহর নবী ওই আয়াত তিলাওয়াত করেন। এই হাদিস শরীফটা কইয়া শেষ করে নো আয়াত দিয়া وَيُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ। আল্লাহ এবারে কবুল করুন তারে একবারে দুনিয়াত আখিরাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাবিত কদম রাখিলাই। মরতে কলিবা আর হাওখানা যাওয়ার বাদ ওইটা পড়তে কই দিবা। ফেরেশতা হলে কইবা আমরা তো জানতাম আপনি তা কইতা পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের অর্ডার করবা, ফেরেশতা বলবা আমার দরজা খুলো, দুজক দেখাও, আমার বান্দার একবার দেখাও। দেখাইবা, কইবা আপনার লাগি দুজক নাই, আমরা সওয়ালের জবাব দিলাই এটা লাগানি দিব। আফতাহু লাহু আবওয়াবাল জান্নাহ, আমার বান্দার লাগি বেহেশতের দরজা খুলো রে। ইকান লাগানি দিছে, ইকান লাগানি বলি। وَافْرِشُوا لَهُ فِرَاشَ الْجَنَّةِ وَالْبِسُوا لَهُ لِبَاسَ الْجَنَّةِ। আমার বান্দা লাগি বেহেশতের দরজা খুলিয়া দেও, আমার বান্দা লাগি বেহেশতের বিছানা বিছাই দেও, আমার বান্দার ড্রেস পরিবর্তন করি দেও জান্নাতি লেবাস। আমার বান্দা লাগি বেহেশতের বিছানা বিছাই দেও, মাসেন না বেহেশতের বিছানা কিতার বিছনা মাথায় ধরে না, বেহেশত কি হইব আখলে খুলায় না। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এটা নিয়ামত চোখে কোনোদিন দেখছে না, কানে কোনোদিন শুনছে না। এটা নিয়ামত কিতে হইব কোন ব্রেইনের ভিতরে কোনোদিন ইলা কল্পনাও আইতো না। বেহেশত নিয়ামত হলা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাব। আইরে হায় তো রাতারাতি ধনী হওয়ার জায়গা হইল খবর। সুবহানাল্লাহ। রাতারাতি পরিবর্তন হওয়ার জায়গা হইল বেহেশতের দরজা খুলিয়া দেওয়া হইব, বেহেশতে হাওয়া বইতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা হল আমার বান্দারা তোমরা ডিস্টার্ব করিও না, আমার পক্ষ থেকে একটা হুকুম আমার বান্দারা দেও, নাম কানাউমাতিল আরুস। কথাটা একটু মনে রাখার কথা, খেয়াল করুক। নাম কানাউমাতিল আরুস, আমার কথা নাম কানাউমাতিল আরুস। বড় একমত হল এক কথা। নাম আমার বান্দারা হোক ঘুমাও, কানাউমাতিল আরুস। যারা নশা কই না বিয়ার রাত ঘুমাইন, নশা কই না বিয়ার রাত খিলা ঘুমাইন, ওলা ঘুমাইব ইলা খিলা ঘুম বলে। আল্লাহর কসম যে বেটার বেটি যদি দুইজন বেটা বেটি তখন বিয়ার রাত কোনো ঘুম লাগে না। সুবহানাল্লাহ। হইতেন আরাম, আনন্দ, ফুর্তি। আল্লাহ রাব্বুল আলামিনে ঘুমাইবার কথা কইন, মানায় আরামসে থাকো, একটু এলাইন দেও, ফুর্তি ফার্তি জেলা করেন। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ অর্ডার করে দিন, কোন আমার বন্দারে ঘুমাইতা কিলা ঘুমাইতা না দেখাইয়া দুনিয়ার খবর নয়। পাতেন না ঘুম তো মৌত, পাতেন না ঘুম তো না উঠে গেল কিতা কই আলহামদুলিল্লাহ ইল্লাযী আহয়ানা। আল্লাহ আমি মরাতে দিতে হইছি। ঘুমাইবার সময় কই আল্লাহুম্মা বিসমিকা আমুত, আল্লাহ আমি মরি দিয়া। পাতেন না এলে ঘুম মরাতে হিনো গেলে আর মরা আছে তার ঘুম আছে হিনো গেলে ঘুম নাই। ফুর্তি আর ফুর্তি, আনন্দ আর আনন্দ। আল্লাহ তোমার নাম কেন আমাছিল আরুস। আমার বন্দারে ঘুমাইতা ওলা ঘুমাইতা গেলা বাসর রাইতা ঘুমাইছ। সুবহানাল্লাহ। ও ঘুম আপনারে লাগাইয়া দেওয়াইব। সুবহানাল্লাহ। এই খবরের জগৎ আপনি তাওবা কতদিন, এটার কোন সীমা সংখ্যা নাই। ইমানদার আল্লাহ লগে মহব্বত আছে, এটা সব টাটায় ঠিক আছে। আপনি খালি এলাইন দিবা ফুর্তির চাবা হঠাৎ করি হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ঠোক দিবা। ইসরাফিল আলাইহিস সালামের সিংহাই কত বড়। আপনারা যে হকটা বাজাই নগুলো একটা আছে না, এটা আছে নি এগুলোর নাম কিনা বাসি 5 খানা 10 খানা হিসাব বাড়াই বুড়াই এলে 12-14 খানা থাকে। ও মুসলমান,
জানিয়ে রাখবো ইসরাইল আলাইহিস সালামের সিংহের মধ্যে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মধ্যে যত মানুষ, যত জিন্নাত, যত ফেরেশতা সম পরিমাণ ছিদ্রওয়ালা এটা বাসি। প্রত্যেক মানুষের নামে নামে একটা ছিদ্র আছে। ওই বাসিটা যদি জমিনে রাখা হয়, আসমান আর জমিনের মাঝখানে কোনো খালি জায়গা থাকবে না। এই বাসি কত বড়, এই বাসি যদি অত বড় হয়, যেন বাসি বাজাইতা তার মুখ কত বড়। বুঝলেন না? বেটাগিরি খানো আমরা তো মনে করি যে বাড়ি এখানে বানাই দিছি আর গাড়ি এখানে আছে। ফুয়া তিনগু লন্ডন আছেন, সিলেট আর চিটাগাং বাসা আছে। ইতার এত মানুষ করলে আমরা কোনোদিন হয়েছি না। বেটা তোমার পাওয়ার তখনই দিন। হযরত হাজিরিনে কেরাম, ইসরাফিল আলাইহিস সালামের মাতার বর্ণনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তারিকুল মালাইকা কিতাবের মধ্যে রওয়ায়াত আনছেন যে ইসরাফিল আলাইহিস সালামের মাতার যদি আসমান আর জমিনের মাঝখানে যত পানি আছে, আর জমিনে যত পানি আছে, মাটির নিচে যত পানি আছে, সারা পানি তুলিয়া যদি ইসরাফিল আলাইহিস সালামের মাথার মাঝে দেওয়া যায়, মাথা বিজিয়া গর্জনা বিজিত না। অত বড় মাথা না হইলে অত বড় বাঁশি কিলা মুখ লাগাইয়া বাজাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাজিরিনে কেরাম, খালি টাইম দেখ रहा, बहुत रहती यार, अपन ने बहुत रहती यार से टाइम देख रहा যে টাইমদার কি বহুত রাই ইলা ইলা সময় আইব, এই টাইমটা আপনার সব চাইতে খামো লাগবো। হইতে পারে এই মহফিলে বইয়া খালিস তো আল্লাহ দরবার খরচ, আল্লাহ মাফ করিয়া আপনার জান্নাতের ফয়সালা দিয়া বিদায় দিছ। হইতে পারেন না? আমি তো চূড়া চূড়া ওয়াল ডেইলি 2-3 জায়গায় যাওয়া লাগে, এরপরেও বইছি যে সারা নিজের মানুষ ভালো লাগে। সাবজেক্টটা বড় কঠিন সাবজেক্ট, কঠিন নিলে না, মত সহজ না কঠিন? হাজিরিনে কেরাম, এই জীবন জীবন থাকবে না, এই শরীর মাটির সাথে মিশিয়া যাবে রে। এই হাত দ্বারা কত অন্যায় করছি, এই পাও দ্বারা কত অপকর্মের দিকে আগাইছি, এই জবান দ্বারা কত মিথ্যা কথা কইছি, এই চোখ দিয়ে কত বেগানা রতর দিকে চাইছি, খান দিয়ে কত গান বাজনা হচ্ছি। আল্লাহ রে বাহ, আজকের মহফিলে বইয়া তোমা করিয়া আমরা মাফ করিয়া দেও, বাকি জিন্দেগি খান আমরা তোমার গোলামি খাটাইবার তৌফিক দেব। আমিন। ও ভাই মুসলমান, এক মোবাইল এত লইয়া গিয়া নাই, খালি ওবায় আর ওবায় মারতে মারতে বদরের আজান কোনবা হয়েছে বুঝা গেছে না। এখন ওলা চলেন না? ও মুসলমান ভাই হল, মুসলমান ভাই হল রে, ফজরের নামাজের সময় ঘুম লাগে, স্বার্থ কটার সময় জিন্দগি তোলা খাটি খাটি গেছে গিয়া। আমার এখন খালি তারিখ করে বলে খাই তনে পড়ু তনে আগামী রমজান তনে ইনশাআল্লাহ। এর বাদে রমজান গেছে গিয়া, এই রমজান নয় সামনের রমজানও যার জানাজা যায় না কেন, আল্লাহ তো পয়সা করে দিছে, যাইব কি হজ ঘরের সপ্তাহ মাফ করাইয়া আইয়া হাজি সাহেব হইয়া আর একবারে রুমাল মাথার দিয়া দিয়া লম্বা চুল আর মু লাঠি লইমু, তসবি লইমু, আর আস্তে আস্তে টাইটি করে দিব। খবরদার রে ভাই, আল্লাহর দুয়াই দিই, এই চিন্তা আইস্তনে ছাড়ি দেও। এই চিন্তা যে করতাই ইলা কোনো গ্যারান্টি আছে নি আপনি হজ যাইবা, অতদিন বাঁচিবা। পুরি বিয়া দিয়ে আনলে দাঁড়িয়ে হওয়া, দামান দাইয়ালে তান্ডে লইয়া মসজিদে যাইবা, এটার কোনো টাইম কোনো গ্যারান্টি আপনার আমার হাত কেউ পৌঁছাইছে নি। আমি আমার দুনিয়াদারি জিন্দগির মধ্যে ব্যস্ত থাকবো, ব্যবসার মধ্যে থাকবো, আমি দোকানদারির মধ্যে থাকবো, আমি আমার ব্যাংক থাকবো, আমি আমার মাদ্রাসা থাকবো, আমি আমার স্কুলে থাকবো, আমি আমার কলেজে থাকবো, আমি আমার খেত খামারও থাকবো, আমি এইভাবে বিভিন্ন জায়গায় থাকবো।
আর ওই সময় আজরাইল আইয়া কইবা টাইম শেষ। কুঠারগাঁওয়ের মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি 12 গাত্তার মসজিদ 12 গাত্তা নাই গাজীর মুকাম এরিয়ার মসজিদে নামাজ পড়াইতরা জুম্মার নামাজ পড়াইবা লাগি খুতবা দিবার আগে বয়ান করেন নানি মতকা বয়ান করেন বয়ান দিকায়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আমার মায়ের বন্ধা হল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, শান্ত হৃদয়ের অধিকারী নফস মুতমাইন্নার অধিকারী মানুষ হলে ফাদখুলি ফি ইবাদি, আমার মায়ার বন্ধার ভিতরে তোমরা হামাই যাও, ওয়াদখুলি জান্নাতি, তোমরা জান্নাত হামাই যাও। সুবহানাল্লাহ। ও আয়াত পরিত্রাণ শরীরে হরছে বেজুত আর ও মিম্বর তাকি তাকি জান গেছে গিয়া মত কোন খামো লাগিয়া আর সুরে যাবলা চুরি করে তার মাথার উপরে দিয়া ইমান বাড়িয়া যায় গিয়া, জিনা করে যাবলা জিনা করে তার ইমান বাড়া বাড়ই যায়। শয়তানে যখন একবারে গান বাজনার মধ্যে মুক্তলা করিলে বেহত পাগল বানাইলাই বেদিশা বানাইলাই, এই সময় কালে একবারটা মনে করি যদি আমি মারা যাই আমি আল্লাহর দরবারে গিয়া খিলা মুখ দেখাইব। মাতেন না আস্থাটা রায় কিন্তু ব্যস্ত। মুসলমান দাঁড়িয়ে রাখার কোন সময় পাইতাই না, রাখিলাও টাইম নাই, রাখিলাও রাসূলুল্লাহ সুন্নাত। আপনি যদি রাস্তাঘাটে মারা যান দাড়ি দেখলে অন্তত মানুষে মনে করবো এক মুসলমান মারা গেছেন, একটা তসবি থাকলে মানুষে মনে করবো মুসলমান মারা গেছেন, যদি একটা মেসওয়াক থাকে মনে করবো মুসলমান কথা আসানি না। এর লাগি ভাই মুসলমান পুলিশের ইউনিফর্ম আছে, তার ড্রেস ছাড়া মানুষের ধরে না, ধরে নি। যদি ডিবি পুলিশ হয়েছে তার লোকে কার্ড থাকে ধরার বাদে দেখাই যদি আমি ডিবি পুলিশ। আমরা মুসলমান আমরা চিহ্ন কিতা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দাড়িও নাই মুছও নাই বেটা বেটি চিনা যায় না। আপনার কবর তৈলা রাসূলুল্লাহ জাতর উপরে চিন্তা কিলারে ভাই আপনার ইউনিফর্ম তো লাগবো না, লাগতো না মাথা বলে দিন আবু বয়স হয়েছে না, দাড়ির বয়স কোন দিন হয় বলে যেদিন তোরে দাড়ি উঠে এদিন তোরে দাড়ির বয়স, যেদিন তোরে দাড়ি উঠে বয়স হইবার আগে উঠে না, যে উঠে ওই সময় বয়স হয়ে যায়। হোক সুবহান। ও মুসলমান আমার ভাই হল, আমরা নমাজনু আমরা লোকে থাকবো, আমরা রোজানু আমরা লোকে থাকবো, ধনী মানুষ যারা যাকাত লোকে থাকবো, সদকা খয়রাত লোকে থাকবো, হজ লোকে থাকবো। মুসলমান আমরা যদি এগুলা আদায় না করি আর আমরা মনে করি যে এটা কর্ম টাইম এক সময় শেষ হয়ে যাব, আমরা কোন দিন কর্ম এটা কিচ্ছু কইতে পারতাম নাই। আল্লাহ আমরা নেক আমল করার তৌফিক দেখা সবে হোক আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরতে হইলে তো বুঝা গেল আমরা সাইডও সাইড বিচার করি আমরা মরতে মতেন না। বড় দরজা লাগাইয়া উঠি না খুলিয়া উঠি মাথা রানি খুলিয়া না লাগাইয়া, যদি কেউ খুলিয়া উঠতে কত রাগ করে। আমরা যে খবরে গিয়া উঠিতাম দরজা লাগাই দিলে নমাজ লাগবো, সাইড বন্ধ এক সাইড মাথার সাইড, ডাইনোর সাইড রোজা বন্ধ করবো, বাবুর সাইড দোকাতে বন্ধ করবো, আর বাকিটা পাওয়ার করবা বন্ধ করবো। সাইড ধরে না সাইডে তো রোজা লাগাই চইলে সবটা লাগবো না। নমাজি মানুষ, রোজাদার মানুষ, জকাত দেওয়া মানুষ, সদকা নেওয়ালা মানুষের কবরের ভিতরে ফিরিস্তা হল হামাইতে হইল খবর আছে কি আল্লাহর রাস্তার যে আমরা দান করি এটা বেকার যায় না, এটা কিটা যায় না। কবর গেলে সাহায্য করেনি, এটা করেনি চাব। তাহলে মনে রাখবা যে চাইলে যখন চাইব আপনি তারে দিবা, আপনাদের আল্লাহর বন্দার হাত আপনি ওলা তুলিয়া দিচ্ছেন খেয়াল করেন। আমার বাসায় ওলা দিনে আমরা দেখি আল্লাহর বন্দায় হাত দিয়ে লয়, কিন্তু আমরা দেখি না আরেকটা হাত আমরা আচর তলে থাকে। সুবহান। আল্লাহর বন্দারে যে সময় আমরা দেই
আল্লাহর বান্দা আর আপনার হাতের মাঝখানো আমার আল্লাহর কুদরতের হাত থাকে। ফেরত দিবা না, 1 টাকা হইল। কোন ফকিরে আরো ফকিরে ফেরত দিতে নাই। তোমার 2 টাকা থাকলে 8 আনা দাও। এটা তো লেখেও খালি নাই, যাকাতের উপযুক্ত যারা যাকাত দিবা, কিন্তু সর্বসাধারণ আমরা দেওয়ার অভ্যাস থাকতে হইব। যদি না দেয় তাহলে আমি এই মারলে যত যাইতাম নাই, আমি দিলেইলে কিন্তু আমার আল্লাহর কুদরতের হাতের লগে আমার হাত লাগি গেল। হাজারে আসত আল্লাহর কুদরতের ডাইন হাত, আল্লাহর কুদরতের ডাইন হাত, আর আমার বাড়িতে আছে আল্লাহর হাত। হইল সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করি হাজারে আসত চুমা দেওয়ার সুযোগ পাই না, খাড়াখাড়ি থাকে। আর যদি আমি কোন সাইডে আমার হাত দিয়ে দিতাম পারি, আমার আল্লাহর কুদরতের ডাইন হাত থাকে। আল্লাহর হাতর লাগাল হইতে হইলে 3 লাখ 4 লাখ খরচ করিয়া হঠাৎ হাজারে আসত লাগাল হইতা। আপনার আমার এই তৌফিক নাই, আমরা সাইডে দিব, আমরা হাতর লাগাল কোনো বইয়া পাইব। দরকার আছে নি না নাই? মাদকা দরকার আছে নি না নাই? বাচ্চান ধরে দিয়ে সদকা করাইবা, ওই যে বাচ্চান বইছেন অভিভাবক তাহলে 10 টাকা বাচ্চার হাতে তুলিয়া দিবা, এই বাচ্চা আনিয়া দিব। মসজিদও নমাজও যাইতে বাচ্চার বাবাটা 2 টাকা দিবা, জুম্মার নমাজও যাইতে বাচ্চা 2 টাকা মসজিদও দিত দেওয়ার অভ্যাসে। কথাটা বুঝা গেছে না? সখাওয়াত ও বেটির হুয়া সখী হয় যে বেটির কিতা থাকে চিনা বড় থাকে। সুবহানাল্লাহ। বাপ ডরায় না হুয়ায় বলে আগে দেখুন ছিল বাপর তোলে সাহস হয় না, এক এক জিনিস এক একজন তোলে হয়। সাহস হয় মার চিনা তোলে হোক। সুবহানাল্লাহ। মা যদি সাহসী বাপর বুড়ি হতো, বেটির সাহস পাবো। ই বেটির হুয়া সাহসী। সুবহানাল্লাহ। হাজিরে কেরাম, মা যদি আপনারা ঘরে দিতেন নেওয়ালা হন তাহলে আপনি আগাইতে পারতেন না। হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জবানাত এক মুরতাদ এক নাস্তিকে খালি বেয়াদবি করে, অন্যায় করে, তার মারে হইলাম আগো আমি অমুকরে আক্রমণ করার লাগে যাই আর কি, তার বিরুদ্ধে জিহাদ করার যাই আর কি, আপনি আমার ইজাজত দেখা আমি যেন তারে মারিয়া আইতাম পারি। হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির মায়ে কইলা বাবা ই দোয়া আমি করতাম পারতাম না, আমি দোয়া করিয়া আর তুমি তার লগে যুদ্ধ করিয়া শহীদ হইয়া আইতা। এর লাগি কারামত আলী জৌনপুরী ভারতের মধ্যে নাম করা মল্লযুদ্ধ আসলা, তার লগে যুদ্ধ কোনো মানুষ বাঁচত না। হাজিরিন, আমরা সিলসিলার বুজুর্গ আমার ইতিহাস আমরা জানা দরকার আছে নি নাই? কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি হাফিজ আহমদ জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ, আর বদরপুরী রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ হল হাফিজ আহমদ জৌনপুরী, আর হযরতে বদরপুরী রহমতুল্লাহ আলাইহি হইল আমরা সাহেব কিবলার মুর্শিদ হযরতে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। শহীদ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির খাস করে যখন খেলাফত লাভ করলা করিয়া বাড়িতে গেলা, দিন প্রচার করতা। তাই তো দীর্ঘদিন বাড়িতে নাই গিয়া তখন বাড়ির মসজিদ দুলিয়া হল হামাই গেছে, দেখছেন জানি কবর হল এখন গেছে কি দুলিয়া তোর জিম্মা পাতেন না, কবর হল দুলিয়া মালিক আঞ্জানি মজুরির বসিয়েছেন না। এই জায়গায় আবাদ করতে গেলে বলে আপনারা জোয়ান হল বাই হল ফজরের নামাজ পড়িয়া জিয়ারত দিবা, ফজরের নামাজ পড়িয়া জিয়ারত দিবা। আস্তে আস্তে যখন জিয়ারত শুরু হইব তখন বন্ডাইন যে হইবারে আমরা দেখো আট পড়ে গেছে। এটা যেটা করেন তা শিরিক করেনি না, সজদা দেননি না কবর নাউজুবিল্লাহ হইতানি না। হাজিরিনে কেরাম, কারামত আলী জৌনপুরী সাহেব বাড়িতে গেছেন, আইয়া দেখুন সন্তানোর মসজিদও হাওয়াই গেছেন ডুলিয়া জোরের নমাজের অক্ত হয়েছে দিছেন আজান মোটা সুটা মানুষ আজান উনিয়া বললেন ই বেটা কোন দিন বাড়িতে ইলারে বুঝলাম না। আজানে তো বুঝা যায় বেটা আমরা উচ্ছেদ করা দিয়েছে না না মাটি ই আতর একটা বড় খাইলে মাটির তল লই দিব পাকিছু তুমি ইলা নিরাপদ দেখা তো শুনে না একজন মসজিদে মসজিদে গিয়ে নিরাপদ দেখা বই থাকো। হ্যাঁ, মসজিদ বইবারও জায়গা নাই কোনো বাবার, কারোর হুতিবারও জায়গা নাই, কারোর খাইবারও জায়গা নাই, কারোর গপ করার জায়গা নাই। মসজিদে বইতে হইলে শর্ত হইলে একটা কাজ থাকতা কিতা লাগবো, এতে কাম লাগবো, শর্ত হইলে এতে কাজ রোজা রাখতা, সারাদিন রোজা রাখিয়া মসজিদে বইতা এতে কাপড় নিয়তে সাময়িক ওয়ান টাইম আপনার হামান যদি বোন জুড়িতে এতে কাপড় নিয়তে বইতা সব হয়। আমরা যে বছরের পর বছর মসজিদও কাটাই, আমার এটা কিতা করিয়ার আগে বুঝা লাগবে কেন বাপর বাড়ির উঠান নাই আর গড় নাই, জেলা মনে করলো তাকে দিব মসজিদও থাকতে হইলে মুতাকিফ থাকতে পারেন, এবং মুতাকিফ যখন তখন রোজা মাস টাকা নিলে না মাসুন না কেন রোজা মাসও থাকো, রোজা মাসও থাকো।
হাজিরিনে কেরাম মসজিদে বইয়া গপ তুললাম আর বাটা তোরে ফান আর চুল বার করলাম আর লাগাইলাম আর খাইলাম আর গপ করলাম, এটা যাইজ না যায়? আমি একদিন দেখি আমার উপজেলা মসজিদে তো নামাজ পড়ি আমি, তো দেখি বেটা বড় পেরেশানি শাস্তি টাঙ্গাইলা রুটির মধ্যে দৌড়াইয়া আইসে। আমি জোরে নামাজ পড়বা লাগে আইসি, জোরে নামাজের টাইম দেখেছি বাদে পড়াতে তা আসরের নামাজ পড়াতে দেখলাম বেটা বড় পেরেশান হইয়া আইসা শাস্তি উঠি লইয়া আইয়া দেখি মসজিদের বারিন্দার ফ্যান ছাড়িয়া ফুটি সৈন্য এর আগে বান বাইর করিয়া আর তুইয়া উঠিস না ফ্যান উপরে চলে। আমি নামাজ পড়িলাম, দিলাম আমার কাম আগে আটাই নিয়ে বাজার মাছ জিগাইলাম যে আপনি ইনো হুতি হইলা খানে বলে কিনা বড় হেরান হয়েছে। আপনি হেরান হইয়া যে না হুতি এখানের নাম বলে রেস্ট হাউস, এখানের নাম রেস্ট হাউস। এখানে রেস্ট হাউস কি মসজিদের ফ্যান যে চলে এখানে ফান খাইয়া উঠিবার জায়গা নি। খবরদার মিয়া দা কই বুঝিয়া কই দলিল লগে আছে, পাদম পাদম করে না যাবে শরীরে যেটা কই বুঝিয়া কইয়া মসজিদে ঘুমাইতে হইলে কিতা লাগে, এতে কাম লাগে, এতে কাম ছড়া ঘুমাইতে পারত না, খাইতে পারত না। এটা ঠিক করে আসতে বছর থাকলে কোনো বাধা নাই। আর এটা ঠিক নাই মসজিদে ঘুমাইতে আসতে নাই। মসজিদ এখানে হোটেল এন্ড রেস্টুরেন্ট নাই, হোটেলও খাইন আর রেস্টুরেন্টও ঘুমাইন, কথা বুঝেন নাই? মসজিদও খাইন না, মসজিদ নমাজের জায়গা, সজদার জায়গা, মসজিদুল সজদা গাহে সজদা, এখানে সজিদার জায়গা, এখানে ঘুমাইবার জায়গা নাই, গাহে নম নাই, গাহে সজিদা, গাহে সজিদা, সজিদার জায়গা। হাজিরিনে কেরাম যখন তাই আজান দিচ্ছেন এরা অটোমেটিক বাড়াইয়া গেছে গিয়া কইল রে ই বেটারে তো আমরা মারতাম না, ওলা আরেক জোয়ানোর দরকার না আইতে হইলে তারা আরেক জোয়ান ব্যবস্থা করতেন বলে। তাই যখন মাগরিবের আজান ফজরের আজান দিবা ওই দিন আমাদের আজান আবার তুমি করে দিয়ে গিয়া তলোয়ার দিয়া আত্রাই দিতে নাইলে উপায় নাই, বলে আত্রাই মো মাল কত দিবা এখন মাল লাগবো। বহুত মানুষ গেছেন মারবা লাগি আইসেন ইতো হইয়া মুমিন হইয়া ওলি হইয়া হতা সুবহানাল্লাহ। মানে তোমার তলোয়ার লইয়া গেছেন রাসূলুল্লাহর মাথা আনবা লাগি আর আল্লাহ নবীর সামনে গিয়ে তার মাথা উন্দা হরি দিলাইছ। রাসূলুল্লাহর ওয়ারিস হযরতে কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি ফজরের আযান দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুন্ডা বেটা তলোয়ার লইয়া অ্যাটেম্প টু মার্ডার মাথেন না, বাউয়া তাকে দি ডাইনা করে দি বাউ আগে দি ডাইন করে দিয়া অ্যাটেম্প লইছে আর অ্যাটেম্প লোয়ার লগে জেলা অ্যাটেম্প লইছে ওলা ভাত রয়ে গেছে আর জানিতে পারে না, শক্ত হয়ে গেছে সারা শরীর। সারা আজান দিয়া ক্লিয়ার দেখো দেখি তো ডাক্তার কি জানে কি তো মুখ চলের পয়সা। আমি বহুত টাকা কন্ট্রাক্টে আইসাম আপনারে খতম করবা লাগি, এখন আমি খতম হয়ে দিয়ার বাসাউকা বলে বাঁচলে কিতা করবে, বলে বাঁচলে আমি মুয়াজ্জিন আর আপনি ইমাম, বাঁচলে আপনি ইমাম আর আপনার আজান দেওয়া লাগতো না, আমি আজান দিব। ই হরা যে ই যে দুইজন এখান হয়েছে নিয়ে গাঁত ইটা বলে রে দিয়া তো ঠেকলাম না, দিয়া ঠেকলাম এখন বেটা তো মুখে উল্টে গেছে। তাই দোয়া করেন আল্লাহ মুয়াজ্জিন সব পাইলেছি সুস্থ করিয়া দে, আল্লাহ লগে লগে তান বন্দারে সুস্থ করিয়া দে লাইলা জুড়ে জুড়ে হন সুবহানাল্লাহ। এইভাবে জিহাদি মনোভাব রাখতেই বলি না, আল্লাহর রাস্তা যদি মনোভাব যদি মজবুত না থাকে তাহলে কি হইতো না, ইস্তেকামত থাকতো না, শক্তি থাকতো না। আল্লাহ আমারে বাঁচাইবা এই মনোভাব রাখিয়া সত্য কথা কইবা, সত্য কাজ করবা, জমিনের এমন কোন শক্তি নাই আপনারে পরাজিত করতে পারে, কথা ঠিক কিনা? সত্য কথা কইল জিহাদের সব, কথা বলছি না, সত্য কথা কইলে জিহাদের সব পাওয়া যায়। আমরা তো মানুষের গর্তনে টেলিয়া বার করে দিলাই আর কই যদি তুমি অমুক জায়গা খালি গর্তনে গাই টুইয়া বার হয়ে যাও তো এখন হাতে 49 কোটি টাকা তোর সব পাইবা, সবর বান্ডার আল্লাহ তোমার তো তুলিয়া দিছে, কি কন্ট্রাক্টারে খেয়ে দিল তোমার, অত সব তুমি দিতায় নাউজুবিল্লাহ হইতারি না। হযরত হাজিরিনে কেরাম মানুষের হেদায়েতের পথে আহ্বান করতে হইব, সুন্দর সুন্দর কথা হল হইয়া আল্লাহর ওলি হল কারামত হল হইয়া। হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই মসজিদ এখন আবাদ করছেন না করছেন না, মাত্রকা দুলিন বারোইয়া গেছেন গিয়া, আস্তে আস্তে বারোইয়া গেছেন গিয়া, আর এখানে থাকবার জায়গা নাই। মুসলমান একদিনই জমিনও থাকতাম নাই, হক কথা হইলেও থাকতাম নাই, না হইলেও থাকতাম নাই, কিন্তু সত্য কথা যদি
মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া যায়, আমার আল্লাহ বড় খুশ। কথাটা বুঝা গেছে হিসাব হাদিনে কেরাম। আমরা তো জমিন বান্ধি আইছি না, একদিন যাইতে গিয়েইব। এমনকি আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত বাস্তা নাই, মাতেন না বাসবানি। আল্লাহ আজরাইলে কিতাব হইল, আজরাইল তুমি তো বহুত জান কবজ করছো, তোমার দান তুমি কবজ করো। নিজের উপরে বললে বোঝা যায়, আরে খার হয়ে আসেন খার মাতেন না, বুঝা যায় না, বুঝা যায় না, নিজের উপরে পড়ে খালো। এমনি তো লম্বা লম্বা মাথা যায়, হ্যাঁ, কিন্তু সময় আইলে বোঝা যায়। আজরাইলে এখন টান দিচ্ছেন, টান দান খবর ঘটা ধৈর্যের অবস্থাও আমি করলাম নি সারা দিন। ইফতার করলে তো আমি ডিউটি নিতাম না। রইবা খালি জিবরাইল আর আমার আল্লাহ যখন সুবহানাল্লাহ। আল্লাহ কইবা জিবরাইল তুমিও মারা যাও, হুকুমের সঙ্গে সঙ্গে জিবরাইল মারা যাইবা। মরি গেলে শেষ নি। ও আমি কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলাম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আমার হাবিব আপনি জানাই দেখো, আমার ওই সমস্ত বান্দা হয় যারা মত তোলে পলায়ন করে, বাগি বাগি থাকে। মরতে না ওরা বাগি বাগি কথা শুরু বলা হয়েছিলেন, মনে হয়েছিল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কিন্তু এই মৌতে একদিন তোমরা লগে দেখা করব, সাক্ষাৎ করবো। মুলাকাত মানে সাক্ষাৎ করে দিয়ে আইলে সাক্ষাৎ হয় না, একজন আরেকজনের বিপরীত হওয়া লাগবে বলেন না। আপনি হবা আমি হবা, ওইল সাক্ষাৎ। ফিরিস্তা আজরাইল আলাইহিস সালাম একদিন তোমরা লগে সাক্ষাৎ করবা, মৌতে সাক্ষাৎ করবো। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। ই মরার বাদে শেষ নাই, আল্লাহ আলিমুল গায়বের সামনে তোমরা ফিরিয়া যাওয়া লাগবো। কার সামনে? আলিমুল গায়ব। লুকাই তুমি লুকাইয়া যত ঘটনা করছো, বুঝলেন না? লুকাই তুমি লুকাইয়া পানির নিচে মাটির নিচে গর্ত খনন করিয়া যে ঘটনা করছো, মঙ্গল গ্রহ গিয়া যেটা করছো, বুঝলেন না? চন্দ্র গিয়া যে ঘটনা করছো, যতটা করো না খেলে তোমার শরীরের মধ্যে সিসি ক্যামেরা লাগাইলাছে, সব কিন্তু রেকর্ড হইতে আছে। যে দোকানো যে বাড়ির সিসি ক্যামেরা লাগাই, ই বাড়ির খামলা মানুষ যারা, বাড়ির মানুষ যারা চলতে হিসাবে চলে, আমি যে লড়িয়ারি তাহলে উঠি যাইব, মাথেন না? ডর আসেনি না নাই? আমরা লোকে সিসি ক্যামেরা লাগাইলাছে, এখানে জানা আসেনি? জানা আছে কিন্তু মনো নাই, মাথেন না? জানি কিন্তু মনে নাই, মনে নাই, মনে নাই। আইসনে মনে রাখতাম আমি যে নিরাই রাত বইয়া ছায়া ছবির অনুষ্ঠান আমার মোবাইলও দেখি আর সিসি ক্যামেরা তুটি যাতেন না নিরাই আস্তা রাত জোয়ান ফুড়িতে খালি আর ফুড়িতে ও এক এবাদত থাকে, মাতেন না? মাতেন না? আস্তা দুনিয়া নিচে কি কই বাংলা আস্তা দুনিয়া নিচে গা মোবাইলে, বুঝছেন না? আস্তা দুনিয়া কেউ বাকি নাই, সবরে ধরে রয়েছে, মাতেন না? সবরে ক্রিকেট খেলায় আর মোবাইলে আমাদের দিছে গিয়া, মাতেন না? ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা দেয়, খালি মারে বেড দি বাড়ি মারে। আর মারিয়া যখন একবারে উঠে দিয়ে দেখে মাসে সৎকা মারে, কিতা মারছে? সক্কা মারো, সক্কা মারো। নমাজ যারা তুমি সক্কা মারে, সক্কা মারে না বক্কা মারে। এগু সক্কা না, এগু বক্কা, এগু কোনো খাওয়া লাগতো নাই। নমাজ পড়িয়া আসরের নমাজ পড়িয়া মাগরিব রাত পর্যন্ত সক্কা না ডক্কা মারো, কোন হইতো না। কারণ এটার মধ্যে এক্সারসাইজ আছে, স্বাস্থ্য রক্ষার লাগে ক্রিকেট খেলাইলে বাধা নাই। কিন্তু যদি রে ভাই খেলার মধ্যে বাদ খেলা হইল ক্যারাম বোর্ড খেলা, এত নিকৃষ্ট খেলা আর হইতে পারে না। এই যে 20 অক্টর নামাজ বেজা গেলেও ছুটা যায় না, কয়েক গেম হুজানি লাগবো, মাতেন না? জান সফি লাগছে, একবারে পকেটর কলম পর্যন্ত খাবার পর্যন্ত খুলিয়া দিয়া খালায়। এগুলোর নাম কিতা? তাস তোলে আরো মারাত্মক, জুয়া তোলে আরো মারাত্মক। কোনটা? বুদ্ধি ওটা দিয়ে হঠাৎ করে চিন্তা করে কোনটা মারলে কোনটা হইব, কোনটা দিলে কোনটা দিব, কোনটা দিলে বাই লিব, কোনটা দিলে তাই দিব, চিন্তায় চুপ পালাইছে জন্য। ও আমি দেখি প্রায় দিন রায় গাইতে, প্রায় দিন রায় গাইতে দেখি ইলা দোকানাই আছে যে আমদানির মাঝে কিতা করে বুঝাইছেন, কারেন্টর বাতি জ্বালাইয়া দোকানও জোয়ান বইতে বইয়া খালি কইয়া গেছে, কইয়া গেছে। এই বাঙালি যেখানে গেছে সেখান থেকে নোংরা করিয়া লোক থাকে, পাতেন না? মাটিত বইয়া তাস করে ফেলায়, মরিদার শীতের মাঝে কিন্তু তাস বন্ধ করে না। নাউজুবিল্লাহ হইতানি না যুবক পাই এখন আজ
আজকের এই মহফিল হওয়া সার্থক হইব যদি অনর্থক মোবাইল ব্যবহার না করো। জরুরত আপনি একটা খবর দেখতা, আপনি একটা নিউজ দেখতা, আপনি একটা জিনিস লেখাপড়া ডাউনলোড করতা, বিভিন্ন জিনিস আছে, এটা তুলে আপনি অর্জন করতে পারেন। কিন্তু অনর্থক জিনিস সকল দেখে রায় খারাইবাই জানিয়া রাখো এই চোখে আল্লাহ দুজকর সিসা দিয়ে খাল কেমন দিন ফুলাইবা। একবার গলিয়া শেষ নাই, যত সময় আল্লাহর মর্জি কত সময় জ্বালাইতে থাক চোখ জ্বালাইতা। ভাই হল কারণ চোখ খাল কেমন দিন আল্লাহ দুজকর সিসা দি গলি গলি গালাই গালাই জ্বালাইতা। কারা রাজি আছো যে আমার চোখটা সিসা দি গরম সিসা ডালিয়া আমার চোখ জ্বালানি হইতো? আমরা রাজি আছি। আর তুলেন না ক্ষমতা থাকলে ফেরুন আছে নাই, দৌড়াই গেছে। আল্লাহ এই জোরটারে তুমি বাড়ি পর্যন্ত নিও, আল্লাহ মত পর্যন্ত রাখি হোক। আমিন। ভাই হলে হাত তুলিয়া ওয়াজ করার মুক্তিকার নাই, আইলাম কিছু আওয়াজ দিলাম এটা নাই। দুইটা কথা যদি কোন মুসলমানের জানোর ভিতরে দিলর ভিতরে যদি ঢুকাইয়া দেওয়া যায় আর মুসলমানে যদি আমল করে লাভটা হইব, ওলা লাভ হইব। এক মুসলমানের একটা ওয়াজ গ্রহণ করার কারণে ই ওয়াইজর সারাদিন থেকে গুনার আল্লাহ মাফ করে। এই লালসে দীর্ঘ সময় আমরা খেদমতে গুজারিশ করলাম। আমরা মৌতনে বাকি বাকি থাকি, কিন্তু মৌতে আমরা স্বার্থ নয়। একদিন মৌত আমরা সামনে হাজির হইব, আমার ঘরে আর আমরা ছুটার কোনো উপায় নাই। আর মরার বাদে শেষ নাই, আমরা মরার বাদেও উইল শুরু ওইল আলিমুল গাইব। আল্লাহ লুকাই জন্য লুকাই জাননেওয়ালা ও শাহাদা খালি জাননেওয়ালা না। আপনার দোকানে ঘটনা করছেন স্পটে আল্লাহ নিজে হাজির, স্পটে আল্লাহ নিজে হাজির। আপনারে দেখরা তুমি কিতা করে বাইরে যে আল্লাহর খানি খাইয়া যে আল্লাহর পানি খাইয়া যে আল্লাহর বাতাস খাইয়া যে আল্লাহর আলো খাইয়া আমি বড় হইলাম। ও আল্লাহরে দেখাই দেখাইয়া ঘুষ খাইলাম, ও আল্লাহরে দেখাই দেখাইয়া সুদ খাইলাম, ও আল্লাহরে দেখাই দেখাইয়া মানুষের জুলুম করলাম। আল্লাহ দেখানি? ও আল্লাহরে দেখাই দেখাইয়া এতিমর মাল এতিমর জমিন দখল করলাম। ও আল্লাহরে দেখাই দেখাইয়া গরিবের বাড়ি খেজি 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 টেলি 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 প্রত্যেক বছর এক ফিলার করিয়া নিয়ে আর জিয়াদ হওয়া আমার না। আরে দেখাই দেখাইয়া গরিব বেটিও মাতে না, বাবা রে তোমার বাপ নাই মাতিও না, আল্লাহ বিচার করবা, আল্লাহ তোমরা দিবা। মায়ে খালি বুঝাই আজ হাজিরিনে কেরাম ইতা করিয়া বেশি বাঁচাইতে পারতায় নাই। আর যত জোগাড় করো না কেন জায়গা জমিন মৌতর সময়ে মরার বাদে কতখান জায়গা রইব মনে রইছে নি? 3.5 হাত মাটির তোলে নিজ বাড়ি মনে রইছে নি? 3.5 হাত মাটির তোলে নিজ বাড়ি, 3.5 হাত মাটির তোলে নিজ বাড়ি। মুসলমান এই জায়গার যাইতেই হবে, কোনো ভয় নাই। যাওয়া লাগবে না লাগতো নাই, যদি মনে তাকে যাওয়া লাগবে রে ভাই। অনর্থক মোবাইল ব্যবহার করিয়া নমাজের সময় নষ্ট করিও না, খেলাধুলাত গিয়া নমাজের সময় নষ্ট করিও না, সময়টারে কাজে লাগাইও। আল্লাহ এই জিহাদের বদলা তোমারে, ওইটা হইল জিহাদ। দুনিয়ার সব উল্টা হোক আর আমি নওয়াজ মুখা। আপনি জিহাদ করি লইছেন, এই জিহাদর সব আপনার নামায় আমল দেওয়া হইব। পারবানি? কারা কারা পারবা? আজকে লোকটা দেখে দিতে হয়। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি আমরা এই ওয়াদারে কবুল করো আর আমরা সাবিত কদম রাখতে হোক। আমিন। আমার প্রিয় ভাই সকল, আজকের এই মহফিল প্রায় 12টা হয়ে গেছে। আমি কিন্তু ওয়াজও করি আর করতাম না, আমি তো খাই নিলে ওয়াজ করা লাগবে। আপনারা দেখিয়া বইলাম কইলা তো সারা গেছ লাগিয়া রসুল্লাহর মিলাদর টানে আস্তে আস্তে আইয়া আমাইছে নাই। এটা একটা আশিকে রসুল একটা টান আছে যে মিলাদ উনার বাদে আর মানুষ বাড়া উপায় না, আস্তে আস্তে লইয়া আইল। আগামী বছরের মহফিলের কিছু সান্দার দরকার আছে, কিছু তো উঠে গেছে, প্যান্ডেল স্টেজ মাইক এটা উঠে গেছে। ও কইয়া গেছেন জনাব হযরত মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব বলে গরু হয়েছে মাতেন না কিতা হয়েছে। আপনারা উঠেন না জানুন, আপনারা যদি দোয়ার দরকার না হয়, আমার বড় দোয়ার দরকার আপনারা এই এলাকার মানুষের দোয়া লইয়া আমি বিদায় দিতাম। আপনারা রাজি আছেন? সকল দোয়া দিয়া যাইতে রাজি আছেন তো? সব জিনিসের একটা শেষ আছে। দোয়া হইল এবাদত বন্দেগীর শেষ, দোয়া হইল এবাদতর মগজ।
মগজ ছাড়া দিলে মানুষ বাঁচে না, ওলা দোয়া ছাড়া ইবাদত কবুল হয় না। হযরত হাজরিন সব বক্কার দোয়া হল আমরা যাইমু, বেশি সাতাইতাম না। একজন মানুষ দেখাই না আমারে যে আল্লাহ তৌফিক দিছে একটা গরু দিবা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله আমরা এই জমাতের হাত পাতারে তুমি কবুল করবা আল্লাহ। আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন তুমি বড় লজ্জাশীল, বড় দাতা। তোমার গোলামে যখন দোকান খালি আর তোমার রহমত মুখা বাড়ায়, তোমার শরম লাগে খিলা খালি বিরক্তি খায়। তোমার বন্ধা এখন মাঠে যাচ্ছে বুঝা খিতা লাগি বাড়তে তোমার বাবা আল্লাহ। ই মহবিলে উলামা কেরাম হল আছেন, হজ্জাতে কেরাম হল আছেন, দাড়িওয়ালা মুরব্বী সাহেব হল আছেন, হাফিজে কোরআন হল আছেন, তালিবুল ইলম ভাই হল আছেন, নজওয়ান ভাই হল আছেন। আল্লাহ তাড়াতাড়ি যাইতে ভালো লাগে আপনারে তুমি মাফ করো, তারা তোর ওসিলে আপনারে দয়ার মায়া করো আল্লাহ। আপনার মা বাপের জমিনে বড় আশা করি তৈয়া গেছেন, আমরা দুনিয়ার সন্তান লাগে দোয়া করবো মহলা আল্লাহ। আমার কবরবাসী মাই বাপরে মাফ করিয়া দেও, আমার মাই বাপর কবরে জান্নাতের বাগান বানাই দেও আল্লাহ। আল্লাহ আমার দুনিয়াত রাখি আমার মাই বাপরে কবর দুজখর আগুন দিয়ে জ্বালাই না রে আল্লাহ। আমরা বড় কলঙ্কি দিব ইয়া আল্লাহ। আমরা মাই বাপর কবরে রওজা তুমি রিয়াদুল জান্নাহ বানাই দেও। আমরার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামু মামি, মই মৌয়া, ফুফা, শ্বশুর শ্বশুরি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বিরাদর আল্লাহ দুনিয়ার কুনায় কুনায় ঘুষায় ঘুষায় যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ, যারা লাগি দোয়া করনেওয়ালা আছেন, দোয়া করনেওয়ালা নাই, আমরা উপরে হক রাখিয়া গেছেন, যারা হক নাই তামামরে তুমি মাফ করিয়া জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ। আল্লাহ আমরা পীর মুর্শিদের দরজার উৎপাতা কিয়ামত কিয়ামত ভাই আমার পুলন করি দেও। তোমার মকবুল ওলির রুহানি তওজ্জুহ করে নসিব ফরমাও ইয়া আল্লাহ। तमाम बीमारी ওরে তোমার দারুস শিফা তুমি শিফা এনায়েত ফরমাও। বহু মানুষ বিপদ পড়িয়া পড়ে পড়ে আল্লাহ মুখে দিয়ে পানি তোলর না আল্লাহ। বিমারি হল লাগি তোমার কুদরতর পাওয়া সোয়াল করিয়া আমরার সামনে আমরার মায়ার মানুষের এইলা কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ দিনে কইবার তৌফিক দেও, নতুন আইলে সালামত করিয়া দেও ইয়া আল্লাহ। দেশে বিদেশে বাড়িয়ে ঘরে বহুত বিমারি হবার দোয়ার দরখাস্ত রেবা দয়াল আল্লাহ। তামামরে তোমার কুদরতর দয়ার হসপিটালে পড়তো ওখানে কোন বিদেশি বাইবাতি যারে বাক্স বন্দি করিলে আপনাকে বহু মানুষ বিমারের কারণে নিজের জীবনের উপরে নিরাশ হয়ে গেছে আল্লাহ। তুমি নিরাশার আশা অন্ধকারের বাতি আল্লাহ। এটা নিরাশ মানুষের মাঝে সাহস দেও আল্লাহ। আল্লাহ সাহস দেও, যোগ্যতা দেও আল্লাহ। আল্লাহ হায়াত বরকত দেও, নেকামল করার তৌফিক দেও। দিলে দিলে জীবনের বড় অংশ কাটি গেছে আল্লাহ। কোন কাম করতে পারছি না যে খামে তুমি আমরা তোমার সেই দরবারে বুক পরে আসলে হাত পাইছি আল্লাহ। আল্লাহ তুমি আমার মাফ দিয়া বিদায় দিবাই। তুমি কইছো আমার বন্ধা দিলে আমার বিশ্বাস করে আমি তা লাগিও না।
আমার বিশ্বাস তুমি আমাদের মাফ করে দিবে। এই জমাতের কোন মানুষের হাতে তুমি খালি বিরোধ দিও না আল্লাহ। যার মনে যে আশা আছে নেক বানাইয়া পুরা করিয়া দেও আল্লাহ। খাসুল খাস আমরা বহু মানুষ অসহায় হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি আল্লাহ। আমরা গরিব হইতাম পারি, তুমি তো গরিব নাই আল্লাহ। আল্লাহ আমরা অসহায় অসহায় তুমি আল্লাহ। আমারে তুমি কিনারা লাগাও, আমরা মানুষের মহতাজ বানাইও না আল্লাহ। আল্লাহ মানুষের মহতাজ বানাইও না। তোমার বন্ধা হলে হাজার হাজার টাকা দিয়ে এই মহফিল খানের সাহায্য সহযোগিতা করছেন। বহুতর বহুত জাত মকসুদ আছে, তামাম মকসুদ হল তোমার শাহী দরবারে পেশ করলাম আল্লাহ। তামাম মকসুদের নেক বানাই বানাইয়া পুরা হরিয়া দেও আল্লাহ। ওরা ইজ্জতর জিন্দগি নসিব ফরমাও, জঙ্গি জিল্লতি দুনিয়া হেফাজত ফরমাও আল্লাহ। ও মৌলা ওরে মানুষের কাছে মাথা হুন্দা করানি লয় না তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত দিয়া বেইজ্জত করিও না আল্লাহ। ধন দিয়া গরিব করিও না, তনুতনাই দিয়া ওরারে নিঃস্ব করিও না ইয়া আল্লাহ। ই মহফিলে বহুত বেটি মানুষের রাত আছে আমরা লগে, আমরা বিশ্বাস আল্লাহ তামা আমরা পর্দা নিশি বানাই দেও। আমরা যারা আওলাদ দিছো বেটি আওলাদ এখানে ঠিক পর্দা নিশি বানাই দেও। আমরা বাচ্চা বাচ্চির দুর্গুন্তর ভিতরে তুমি সহি সবুজ দান করো আল্লাহ। আমরা আল্লাহ যখন লইয়া আমরা এখন দরিয়ার মাঝে রয়েছি, আমরা বাচ্চারে কিনা লাগে আল্লাহ। বহুত মানুষ আওলাদ লইয়া বড় পরিশানির মধ্যে, আওলাদ নিজের দুশ্মন হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আওলাদ তোমারে দুশ্মন বানাই না আল্লাহ। আমরা আওলাদ তোমারে তোমার আল্লাহ। বাচ্চা ভাই বিরাদের দেশে বিদেশে আছেন সব তোমার আল্লাহ আল্লাহ। আল্লাহ তুমি খেরুজে বিপদী বানাইয়া শরমিন্দা করবে আল্লাহ। আমরা জিম্মা তোমার দরবারও দিলাম, তুমি আমরা জিম্মা করেছিলাম। আল্লাহ বহুত মানুষে কম বয়সে বাচ্চা কাচ্চা দিয়া দুনিয়া ছাড়িয়া গেছে আল্লাহ। তুমি কিনা আল্লাহ বিধবা মহিলা এখন বড় বিপদী হয়ে যান দেওয়া মৌলা। তোমার রহমতের ছায়া বাকি রাখিও। বহুত বিমারি হল আল্লাহ। দুয়ার দরখাস্ত তুমি শিফা দিলা খুলিয়া নসিব ফরমাও। আমরা তোমার দিনের খিদমতে লাগে কবুল ফরমাও আল্লাহ। তোমার মর্জি মতো বাকি জিন্দগি খাটাইবার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ। আমার নজওয়ান ভাইকে নামাজ পড়ার ওয়াদা করছেন ইয়া আল্লাহ। আল্লাহ এরারে তুমি নামাজি বানাই দিও ইয়া আল্লাহ। এরারে নেক আমল করার তৌফিক দাও, এরার ওসিলায় আমরারে নেক আমল করার তৌফিক দাও আল্লাহ। বারবার গুজারিশ করি বিমারিও করুন তোমার আল্লাহ। আমাদের কঠিন কঠিন ব্যবহার দিয়ে মানুষের মর্যাদা বানাই না। সুরার মক্কা সুরার মদিনা না দেখাইয়া ওরা খেরুজে তুমি মৌত দিও না। মৌতের সময় তোমার হাবিবর দিদার আমরা নসিব سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام